তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, আর এই গ্রামের ছেলেটার পাশে থাকতে আপনারা ভুলবেন না। কারণ আমি বন্ধু গরিব লোক, গরিব তো আমরা প্রত্যেকেই, কিন্তু দিন আনি দিন খাই। তো আশা করি সবাই ভিডিওটাকে লাইক করবে। আপনিও যদি আমার মতন বিদেশ খাটা অথবা বাইরে কাজ করা হয়ে থাকেন তো প্লিজ ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার প্রিয় রাজমিস্ত্রি দাদা ও ভাইয়েরা, সবাইকে এই ভিডিওতে স্বাগতম। আমি তোমাদের একটাই কথা বলতে যাচ্ছি, এমনকি আমিও নিজেকেও কখনো প্রশ্ন করি যে এমনকি আজ থেকে 6 বছর 2017 থেকে আমি রাজমিস্ত্রির কাজ করছি, আজ পর্যন্ত আমার ঠিক তেমন কোনো কিছু অর্জন হয়নি। আর আশাও করছি না যে কিছু হবে কি না জানি না। তবে রাজমিস্ত্রির কাজ যেমন না বন্ধু, আজকেও ঠক 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 করতে করতে মানুষের বাড়িতে দিন কাটে, কালকেও ঠক ঠক করতে করতে মানুষের বাড়িতে আমাদের দিন কাটে। তো ওই ঠক ঠক না, আমার মনে হয় ওই ঠক ঠকই থেকে যাবে, আর মনে হয় ভরবে না বুঝি। কারণ রাজমিস্ত্রির কাজের একটা অভিশাপ আছে যে বিহুলা লক্ষিন্দর আছে কি না, চাঁদ সদাগর, তার বাড়িটা বানিয়েছিল আর এমন বানিয়েছিল মানে একদিকে ফুটো রেখে দিয়েছিল, যার কারণে ওই কি নাম আছে ওর, লক্ষিন্দর না কি, ওকে সাপ মানে সাপ কামড়ে ওর মৃত্যু হয়েছিল। তো ওটাই আমি বলতে চাচ্ছি যে তোমরা যতই ইয়ে করো কি না, এই যে ওর বাড়িটা বানিয়েছিল তো কোথাও না কোথাও সে অভিশাপ প্রাপ্ত হয়েছিল যে পুরো বাড়িটা ভালো বানালে আর সামান্য একটু ফুটা রেখে দিলে, তো এটার কারণেই মানে তাকে অভিশাপ দিয়েছিল যে মানে তোমার কোনো দিনও আটবে না আর তোমার মানুষের বাড়িতে কাজ করতে দিন যাবে। তো ওটাই আমি বলছি যে আমরা যতই এগুলো কাজ করি না কেন, এগুলো কাজে কিছু হবে না আমার মনে হয় না। তোমাদের যদি কোনো কিছু হয়ে থাকে তো অবশ্যই বলবা। এই যে দেখতে পাচ্ছ আমি এখানে কাজ করছি, এখানেই থাকছি অবশ্য। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা নোটিফিকেশন অল করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সর্বপ্রথম আপনাদের কাছে যায়। আর আমি জানি এই ভিডিওটা কেউ দেখবে না, কারণ আমি যতগুলো ভিডিও আপলোড করেছি মানে দেখার মতন আমি লোক পাইনি। তো আশা করা যায় আমার কথাগুলো হয়তো। আরও একটা কথা বলে দিচ্ছি, এই যে এতদিন ধরে আমরা বাইরে খাটছি, খাস করে রাজমিস্ত্রি কাজের আমাদের কি আছে না বন্ধু, আমরা প্রত্যেকেই বাইরে কাজ করি, ঠিক আছে, বাইরে কাজ করি। আর একটা বিষয় মাথায় রাখা উচিত, আমরা বাড়িতে গিয়ে 5-6 মাস থাকি, 3-4 মাস, তারপর আবার চলে আসি। কারণটা কি জানো, আমাদের স্টিল মানে লাগাতার কামাইটা হয় না, যার কারণে আমাদের আবার আসতে হয়। মানে এটা হচ্ছে আমরা যতদিন বাইরে থাকি, যে যেখানে থাক, কলকাতা থাক, উড়িষ্যা থাক, কেরালাতে থাক, যেখানেই থাক না কেন, সে যতদিন বাইরে থাকে ততদিনই কাজ মানে ওর ইনকামটা কন্টিনিউয়াস চলতে থাকে। আর যেই সে বাড়িতে চলে আসে তার হিসাব করা টাকা কিন্তু পুরাতে বেশি দিন টাইম নেয় না, ওই 2 থেকে 3 মাসের মধ্যে তার সব টাকা জিরো হয়ে যায়। তারপর সে আবার ভাবে যে না, আবার আমাকে উড়িষ্যা, কলকাতা, কেরালা, তামিলনাড়ু, যে কোথাও হোক মানে কাজের সন্ধানে যেতে হবে, শিলিগুড়ি। তো আমাদের না কামাইটা হচ্ছে লিমিটেড আর খরচাটা হচ্ছে আনলিমিটেড, যেটা আমরা হিসাব করি না, যার কারণে আমাদের প্রত্যেকে মানে ওই যেরকম লস হয়ে গেলে লসটাকে রিকভার করার জন্য কেউ যে কোনো কিছু কাজ করো, আমরা বাড়িতে যতদিন থাকি ততদিন লসে থাকি। যখন অনেক বড় লস হয়ে যায় তখন আমরা সেটাকে রিকভার করার কথা ভাবি, আর তার জন্য আমরা চলে আসি বাইরে। তো আমাদের কোনো কিছু নিজেকে প্রশ্ন করা উচিত যে কতদিন আর এইভাবে মানুষের বাড়িতে কাজ করবো। যতদিন শক্তি আছে ততদিন মানুষের বাড়িতে কাজ আছে, শক্তি না থাকলে কিন্তু কেউ কাজে ডাকবে না বন্ধু। বুঝতে পারছো, গরিব হলে যা হয়, এই জুতোগুলো 2-3 মাস হয়ে যাচ্ছে, এখন যে পাল্টাবো সে টাকাটাও পর্যন্ত আছে। ওই বাড়ির এইদিকে ওইদিকে ধ্যান দিতে দিতে, বাড়ির দিকে ধ্যান দিতে দিতেই মানে শেষ হয়ে যায় সব টাকা। তো কি করা যায় বলো তো, গরিব হয়ে জন্মেছি বা গরিবের বাড়িতে, এখন বড় লোকের স্বপ্ন দেখলে চলবে না। কিন্তু কিভাবে আমরা জীবনটাকে শুধরাতে পারি কিংবা কিভাবে আমরা
একটা ভালো জায়গায় যেতে পারি সেটা নিজের কাছে, যে যে যেরকম বুদ্ধি করবে সে সেরকমই পাবে। দেখতে পাচ্ছ এখানে আমরা কাজ করছি, আজকে বৃষ্টি চলে আসলো, তো স্বাভাবিক বৃষ্টি আসলে তো কাজ কাম আর হবে না, কাজ কাম হয়নি। এদিকে আছে যন্ত্রপাতি, এই বাড়িটা ভেঙে চুড়ে সব আবার নতুন করে ভিতরে মানে রিপেয়ারিং করে পিলার দিয়ে মানে বাড়িটা বানাবে। তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, আর এই গ্রামের ছেলেটার পাশে থাকতে আপনারা ভুলবেন না, কারণ আমি বন্ধু গরিব লোক, গরিব তো আমরা প্রত্যেকেই, কিন্তু দিন আনি দিন খাই। তো আশা করি সবাই ভিডিওটাকে লাইক করবে। আপনিও যদি আমার মতন বিদেশ খাটা অথবা বাইরে কাজ করা হয়ে থাকেন তো প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটাকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে বন্ধুরা। রাজমিস্ত্রির কাজ, আজকে এর বাড়ি কালকে ওর বাড়ি, নিজের বাড়ি থাকতে নিজের বাড়ি নাই, টাকার জন্য মানুষের বাড়িতে পড়ে আছি। এটাই হচ্ছে রাজমিস্ত্রির জীবন, নিজের বাড়ি থেকেও না থাকার মতো, ওই টাকাটার জন্যই মানুষের বাড়িতে আমাদের মানে পড়ে থাকতে হয়। কি করব, বাড়ি যে যাব, বাড়ি যাওয়ার আগেও ভাবতে হচ্ছে যে মালিকটাকে বলতে হবে যে যেতে দিবে কি না।